আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে প্রথমবার গাড়ি নিয়ে যাচ্ছি, তো ফাস্ট ট্যাগ করানো নেই আমার। তো এই রইলো আজকে আমাদের রুম, তাই তো শ্রাবণী? একদম কেমন? খুব সুন্দর। এখানে মুসুর ডাল আছে, আর এদিকে রয়েছে দেখো দু রকম মাছ, এদিকে রয়েছে চাটনি, পাঁপড়। হ্যালো সুপ্রতিম কলিং, গাধা কলিং, আই এম গাধা কলিং। ট্রাই করতে হবে সেটা হচ্ছে মাটন। চিকেনের বদলে মাটন থাকবে, সেম থালি থাকবে, কোনো এক্সট্রা চার্জেস কোনো চার্জেস এক্সট্রা নেই। পুরো ভিজিয়ে নিয়ে চলে গেল। হে গাইস, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। আজ হচ্ছে কত তারিখ? আজ হচ্ছে 23শে এপ্রিল। তো আজকে আমরা বেরোচ্ছি দীঘার উদ্দেশ্যে যাচ্ছি। এবার আমরা যাচ্ছি গাড়ি করে। তো এই প্রথমবার আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, নিজেদের গাড়ি। ঠাকুরের কাছে প্রার্থনা করে যাই যাতে কোনো অসুবিধা না হয়। আর স্পেশালি আমাদের ফেসবুক ইনস্টাগ্রামের হ্যান্ডেলটাতে অবশ্যই ফলো করে নিও, যাতে এরকম আমাদের মজাদার কিছু ক্লিপস বা ভিডিও তোমরা দেখতে পাও, ফটো দেখতে পাও। মোস্ট এখন সময় হচ্ছে দেখো 5:35। একদম তাড়াহুড়ো নেই। কথা ছিল 4:30টার সময়, বাট বেরোনো হয়নি। ও বলে তাড়াতাড়ি চলে গেলে কি আমাদের গরমটা কম লাগে। তো আমরা তো লেট খোর, আমাদের তো টাইম সবসময় লেট। কি মজা লাগছে আমি জানি না, কিভাবে বোঝাবো সেটা বুঝতে পারছি না। কারণ হচ্ছে প্রথমবার লাইফে ইউটিউব যখন স্টার্ট করেছিলাম তো কিসে করে গেছিলাম? বাইকে করে গেছিলাম, বাইকে করে গেছিলাম একদম ব্লগিং স্টার্ট। আর আজকে আবারও দীঘা যাচ্ছি গাড়ি নিয়ে, নিজের বাইক নিয়ে গেছি। আমি ওকে বললাম সুপ্রতিম একদিন না যখন আমাদের গাড়ি হবে আমরা গাড়ি নিয়ে কিন্তু অবশ্যই আসবো। অলরাইট বন্ধুরা, একটু টোলে এসে দাঁড়ালাম, হুগলি টোলে। এই গাড়ি করে আজকে যাব, এখানে সবাই টোল নিচ্ছে। আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে প্রথমবার গাড়ি নিয়ে যাচ্ছি, তো ফাস্ট ট্যাগ করানো নেই আমার। তো ফাস্ট ট্যাগ করার জন্য এখানেই তোমরা যদি কেউ করতে চাও আমি বলে রাখি, একদম টোলেই, যে কোনো টোলেই তোমরা পেয়ে যাবে। আমরা এখান থেকেই করিয়ে নিচ্ছি দাদার কাছ থেকে। ওটিপি যাবে, তখন ওটিপিটা দিয়ে নিই দাদাকে। 500 টাকা নিল। 500 টাকার মধ্যে 100 টাকা হচ্ছে ওনাদের প্রসেসিং চার্জ নিল, 100 টাকা হচ্ছে গিয়ে কার্ডের চার্জ, ঠিক আছে। আর হচ্ছে কি মানে যেটা ডিপোজিট থাকে কার্ডের জন্য, আর 300 টাকা হচ্ছে কি আমরা পেলাম। এবারে আমাকে আরও 300-400 টাকা অ্যাড করতে হবে পুরো মানে আপ অ্যান্ড ডাউন করার জন্য। আমাদের এখন 3000 টাকা তেল ভরছি এখানে। কোলাঘাট ব্রিজ ক্রস করছি। ব্যাপক নদী, দারুণ লাগছে, দারুণ। সদ্য এসে পৌঁছালাম কোলাঘাট। এখন সময় দেখো প্রায় 8টা বাজতে 10 মিনিট বাকি। চলো দেখি ভিতরে কি যাই। এই আমরা অন্নপূর্ণা বলে একটা হোটেলে দাঁড়ালাম, এখানে গাড়ি পার্কিং করে। কি খাবি তুই? কি মিয়ামোড়ে দিয়ে খাবি? মেয়ে মিয়ামোড়ে ছাড়া কিছু চেনে না। আমি একটু দেখি লুচি তরকারি যদি পাই তো খাবো। আমি গাড়ি দাঁড় করিয়ে ওখান থেকে কচুরি অর্ডার করলাম, আর ম্যাডাম এখানে মিয়ামোড়ে থেকে কি নিলি? ইন্টারনেট। সকালের টিফিন। বাবা এদিকটা বড্ড রোদ। এরকম 4টে কচুরি দিল, 60 টাকা প্রাইস নিল, তার সাথে একটু আলুর তরকারি দেখতে পাচ্ছি। এটাই আজকের মতো সকালের টিফিন। এরপরে ডাইরেক্ট একদম ডেস্টিনেশন। এখান থেকে এখন ডিস্টেন্স দেখাচ্ছে, আমি দেখাই তোমাদেরকে, 2 ঘন্টা 43 মিনিট, 113 কিলোমিটার। বাট যেভাবে লরিগুলো আর বাসগুলো ভ্যাঁ ভ্যাঁ করতে করতে আসছে, ও মনে হচ্ছে উড়িয়ে নিয়ে চলে যাবে। আমি তোমাদেরকে একটা কাণ্ড দেখাচ্ছি আমার। প্রথমত হচ্ছে এই সাইড দিয়ে এত রোদ আসছে আর পুরো হিট হয়ে গেছে পুরো। আর ওই কারণে আমি একটা ওড়না নিয়ে এসেছি, যে ওড়নাটা দিয়ে আমি দেখো কি সুন্দর করে এই রোদটাকে কাট করেছি। ওয়াও, এই দেখ, শুধু এই লুকিং গ্লাসটার জন্য এই জায়গাটা ঢাকিনি, বাট রোদটা আমার টোটালি ঢেকে গেছে। আমরা একদম ওল্ড দীঘার যেখানে বাস স্ট্যান্ডটা রয়েছে, শ্যামলী বা গ্রিন লাইন বা যে কোনো বাসই আর কি দীঘাতে দাঁড়ায়, বাদিক নিয়ে নিলাম। দীঘার কি মোহনার দিকে রাস্তাটা, ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি বলে একটা জায়গা আছে। দীঘার হোটেল রেনিজা ইন। গাড়ি থেকে বেরিয়ে যেন মনে হচ্ছে একদম আগুনের গোলা। ওয়েলকাম ড্রিঙ্কস। হ্যাঁ, ওয়েলকাম। রিসেপশনে বসে আগে একটু ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেলাম।
এই যে এখান থেকে দেখো বাইরেটা দেখা যাচ্ছে। আমরা আগে ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদেরকে পুরো এই হোটেলটা কত টাকা সব বলবো। আপাতত আমাদের এই হোটেলের দাদা আর কি আমাদের রুমে নিয়ে যাচ্ছে। কত নম্বর রুম গিয়ে দেখছি। এলাম 3rd ফ্লোর। উপরেও দেখ জিও। চলো এবার রুমটা দেখবো আমরা, কত সুন্দর। এই রইলো আজকে আমাদের রুম, তাই তো শ্রাবণী? একদম কেমন? খুব সুন্দর। আমাদের টোটাল ওভারঅল রুম। তো আমি যদি দরজাটা বন্ধ করে দিই তাহলে পুরো রুমটা একবার দেখতে পাবো। এই হচ্ছে এইখান, খুবই সুন্দর। দেখো এখানে একটা এত বড় একটা গ্লাস, এটা কিন্তু আমাদের বাড়িতে একটা এরকম তৈরি হ্যাঁ করতে এরকম হবে। একটা করতেই হবে, আর এরকম সুন্দরই করতে ঠিক হবে। আছে, প্লাস এখানে একটা অল আউট দিয়েছে, এখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো তুলে রেখে। এখানে রয়েছে একটা টেলিকম, রয়েছে চার্জিং এর জায়গা দেখতে পাচ্ছি। এই হচ্ছে বেড। লাইট জ্বালাবি? জ্বালাই না। এই হচ্ছে টোটাল একটা বেড, যেখানে তোমরা দুজন ইজিলি থাকতে হবে। ওই দেখো লাইটটা জ্বালানোর পরে কত সুন্দর লাগছে। এই যে মানুষটি খুলেই দিল এসে। এটা হচ্ছে কি খুব সুন্দর, মানে এখান থেকে তোমরা বাইরের একটা সুন্দর নিরিবিলি ভিউ পাবে। ঠিক আছে, নিরিবিলি ভিউ খুব সুন্দর। তবে আমি আমার জানলাটা খুলে রাখার একদমই ইচ্ছে নেই। রয়েছে টিভি, টিভির নিচে দুটো কমপ্লিমেন্টারি জল রয়েছে দেখতে পাচ্ছি, শ্যাম্পু আছে, সাবান আছে, এসি রিমোট আছে, দুটো রিমোট আছে টিভি দেখার। এখানে মেনু কার্ড আছে, ইলেকট্রিক কেটেল, এদিকে সব তোমরা চা খেতে পারবে, কফি খেতে পারবে, কাপ, গ্লাস। আর এই রয়েছে সুন্দর একটা ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপের ভিতরে গায়ে দেওয়ার সব ব্ল্যাঙ্কেট রয়েছে, আর নিচে তোমরা লাগেজ রাখতে পারো। তোমাদেরকে এই রুমের বাথরুমটা একবার চেক আউট করাই। দেখো এই হচ্ছে ওয়াশরুম। ও স্মেলিংটা কিন্তু খুব সুন্দর, কারণ ক্লিন করে গেছে না, বোঝা যাচ্ছে। আর যথেষ্ট স্পেসিয়াস। তো ওভারঅল তোমরা যারা ঘুরতে আসবে তোমরা একদম স্যাটিসফাই হয়ে যাবে এই রুমে যদি থাকো। আমার তো খুব ভালো লাগে। এছাড়াও তোমাদেরকে আরো 2-3টে রুম আমরা দেখিয়ে দেবো যদি গেস্ট না থাকে। রুমে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি এখন 1 নম্বর ফ্লোরে। এখানে রয়েছে একটা রুম যেখানে 4 জন আপনারা থাকতে পারবেন একসাথে। এখান থেকে দেখুন পুরো পার্কিং স্পেস, বাইরেটা পুরো দেখা যাচ্ছে। আর এইখানেই হচ্ছে কি সুইমিং পুলটা, মানে জাস্ট রুম থেকে বেরোলি। এটা হচ্ছে কি 4 জনের রুম, তাই তো? 101 নম্বর রুম। এই হচ্ছে রুমের ভিতরটা। এখানে রয়েছে টিভি, এখানে এসি রয়েছে, ফ্যান আছে, দুটোরই সাপোর্ট পাবেন। এখানেও একটা ফ্যান, এখানেও একটা ফ্যান, মানে দুটোই কিন্তু বেডের উপরে ফ্যান পাচ্ছে। এখানেও একটা বড় রয়েছে মিরর, যেখান থেকে দুজনকে দেখা যাচ্ছে। আর আমার সাথে সাথে ইনি ঘুরছেন। তো এখানে ফ্রিজ রয়েছে, যেটা খুবই সুন্দর। আর সব থেকে মেন পার্ট এই রুমের, ঠিক আছে, এখানে তো বসার জায়গা আছেই, ঠিক আছে, এছাড়াও তোমরা বিকেলবেলা হলে এই জায়গাটা খুলে, এটা কিন্তু চাবুক জায়গা, বল? হ্যাঁ, দারুণ। এখান থেকে সুইমিং পুলে দেখো কত লোকে স্নান করছে একসাথে। আর বাইরেটা দেখো কত সুন্দর লাগছে। যদি আপনারা প্যাকেজ নিয়ে আসেন 4 জনের জন্য পড়বে হচ্ছে 1199, মানে 1200 টাকা। 1200 টাকা। যদি আপনারা 5 জন আসেন তাহলে ওইটা পড়বে হচ্ছে 1000 টাকা, মানে 999। 5 জন যদি আসে, 5 জন যদি শুধু রুম নেন, শুধু রুম নেয়, তাহলে সেই রুমটার ভাড়া আপনার পড়বে হচ্ছে নর্মালি 2500 টাকা। আচ্ছা। এবার যদি আপনি কোনো পিক সিজনে আসেন তখন সেই রুমের ভাড়াটা একটু আপ ডাউন থাকতে পারে। এছাড়া আমি তোমাদেরকে এবার ওয়াশরুমটা দেখাচ্ছি, কারণ 4 জন মিলে যখন থাকবেন একটা ওয়াশরুম তো জরুরি। এই হচ্ছে ভিতরের ওয়াশরুম, ঠিক আছে। আমি আর ভিতরে ঢুকছি না, দেখো বাইরে থেকে কতটা বড় তোমাদেরকে দেখাতে পারছি। রুম দেখে রিসেপশনে এলাম, বললাম আমাদের যে রুমটা আছে এটা ব্যালকনি নেই, আর একটা রুম আছে যেটা আমরা চেয়েছিলাম ব্যালকনি সমেত, সেটা পাইনি। তো সেই রুমটা একবার দেখানোর জন্য বললাম, যাতে তোমাদেরকে দেখাতে পারি। রিসেপশনে এসে দেখলাম কি ভিড়, কি ভিড়, কত মানুষ এখনও চেকিং করছে, তাই জন্য আমরা ওই ব্যালকনি রুমটা পাইনি। তো এখানে দেখো এতগুলো গাড়ি ঢুকে গেছে, 1, 2, 3, ওই দিকে আমার গাড়ি রয়েছে। এইটা হচ্ছে হোটেলের সামনেটা। এই হচ্ছে পুরো ওভারঅল আমাদের হোটেলটা, দেখো কত পুরো হোয়াইট, দারুণ। আর হোয়াইট কিন্তু সবসময় ব্লেসিং। এত রিজনেবল প্রাইসে তোমরা কোথাও এরকম সুইমিং পুল হোটেল পাবেই না। 206 নম্বর রুম। এই রইল ওয়ার্ড্রপ, বেড, চার্জিং পয়েন্ট, বসার জায়গা, টিভি আছে, টিভি ইউনিট পুরোটা। এদিকে ওয়াশরুমটা তোমাদেরকে একবার দেখাই। এই রইল ওয়াশরুম। ওয়াশরুমের টাইলসটা এটা কিন্তু দারুণ, পুরো ব্ল্যাক মার্বেল ফিনিশ, দেখ পুরো মার্বেল ফিনিশ, পুরো সুন্দর। আর এদিকটা রয়েছে সব এমিনিটিস যেগুলো তোমরা পাবে চা ফা করার জন্য, নিজেদেরকে দেখতে পারবে। আর যেটা দেখানোর জন্য আমি এসেছি সেটা হচ্ছে এই যে ব্যালকনি। ব্যালকনিটা খুলবো কোন দিক দিয়ে? এই দিক দিয়ে। এই যে এখান থেকে বেরোলেই বিকালবেলা একদম হার্ড ড্রিঙ্কস হোক, কোল্ড ড্রিঙ্কস হোক, যা ইচ্ছা নিয়ে বসে পড়ো। ওই দেখো ওখানে
কেউ দোলনা চড়ছে, তোমরাও চড়তে পারো এসে। প্রচুর এখানে রুমস আছে, তোমরা ফোন করে যোগাযোগ করে চলে আসো। ভাড়া তো বলেই দিয়েছি 1000 আর 1200, এর ভিতরে তোমরা সব কিছু পেয়ে যাবে খাওয়া দাওয়া সমেত। আর না হলে রুমের প্রাইস 2500, 1800, 1500। 1500 হচ্ছে আমাদের রুমটা যেটাতে ব্যালকানি নেই, 1800 হচ্ছে এই রুমটা যেটাতে ব্যালকানি তোমরা পাবে 2 জন থাকার, আর 4 জন থাকতে গেলে কিন্তু 2500 টাকা। চলো টাকা পয়সা সব বলে দিয়েছি, এবারে আমরা ঝাপাঝাপি করবো কোথায়? চলো। আবার ভিতরে গিয়ে স্নান করলাম, ফ্রেশ হলাম, দিয়ে এখন এই দেখো রেস্টুরেন্ট শেষ, মানে এখন 4টে বাজে। আর মানুষে কি না খেয়ে থাকে আমাদের মতো? আমরা ভিডিও করার কারণে লেট হয়ে যায়। খাবার দাবার চলে এসছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি কি কি আছে। তো এদিকে রয়েছে আলু ভাজা, ঝুরঝুরে আলু ভাজা, তার সাথে একটা দেখো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা ভাজা, বেশ ভালো। আর সাজিয়ে ভাত দিয়েছে, ভাতটা তোমাদেরকে একবার দেখাচ্ছি ভেঙে, জাস্ট রাইসটা কীরকম। এই হচ্ছে রাইসের কোয়ালিটি। আচ্ছা, এখানে মুসুর ডাল আছে, আর এদিকে রয়েছে দেখো 2 রকম মাছ, এদিকে রয়েছে চাটনি, পাঁপড় আর একটা সবজি। আর এদিকে মাছের ব্যাপারটা হচ্ছে যেরকম ধরো কাতলা বা ভোলা, এই দুটো অপশনাল থাকে। এই অপশনালের মধ্যে যে কোনো একটা তোমরা চুজ করে যে কোনো একটা নিতে পারো। তো আমরা দুটোই নিয়েছি আলাদা আলাদা করে, বলেছি তোমাদেরকে দেখানোর জন্য যে আমরা দু রকম মাছ খাবো, সেই জন্য আর কি আমরা নিয়েছি। দেখো আলু ভাজা ডাল খাওয়া কমপ্লিট, ও আবার আলু ভাজা চেয়েছে যেহেতু ওর আলু ভাজাটা ফেভারিট, মানে এত সুন্দর ঝুড়ো আলু ভাজা বানিয়েছে। তো আমার সব থেকে ভালো লেগেছে এই আলু আর ভেন্ডির তরকারিটা পুরো শেষ করে দিয়েছি। ও তারপরে বলছে আরে তুই তো ভিডিওতে তো দেখাবি, তো তারপরে দাদাকে আবার চাইলাম। আর যেটা আমার ফেভারিট পিস সেটা হচ্ছে এই যে মাছটা। বলতে পারে না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওর গাদা পিসের থেকে পেটির পিস বেশি ভালোবাসে। বেশ সাইজ কিন্তু একদম ঠিকঠাক। পেঁয়াজ, টমেটো আরও কী সব দিয়ে ঝোলটা করা। আমি স্পেশালি বাইরে বেরোলে না ঝোল টোল খুব অ্যাভয়েড করি, কিন্তু আমি ও খেলেও দেখলাম, তাই জন্য আমি একটু সাহস করে নিলাম যে না ঝোলটা বোধহয় ভালো। হোটেল থেকে হাঁটা পথে 2 মিনিট, গাড়িটা একটু রাখলাম এখানে। এখন দেখছো এরকম, আর কিছুক্ষণ পরে এখানে দাঁড়ানো যাবে। দেখো কত মানুষ বসে আছে, কি হাওয়া চারিপাশে। আরেকজনকে দেখো সৎ সাহস করে এসছে এখানে, আমাকে ওড়াবে না। এই অত দূর অব্দি ওখানে দেখেছিস কোথায় জলের ঢেউ যাচ্ছে দেখো ওল দিঘাতে। এই দেখার জন্যই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বিকালবেলাটা এখানে এলাম। আই লাভ দীঘাটা পুরো কভার করতে পারছি। অ্যান্ড আই লাভ ইউ। আই হেট ইউ। হ্যালো সুপ্রতিম কলিং, গাধা কলিং, মায়াঙ্ক গাধা কলিং। হ্যাঁ মায়াঙ্ক গাধা থাকে তো এখানে। দেখো চলো এবারে আমরা এখান থেকে এবারে ব্যাক করি হোটেলে, ওখানে গিয়ে একটু রেস্ট নিই, তারপর তোমার সাথে সন্ধ্যেবেলা ব্যাক করব। গুড ইভিনিং। এতবার ডাকলাম যে একটু ওঠ, সেই ঘুমিয়েছে এসে তারপর আর উঠছে না। তো এখন স্ন্যাক্স দিয়ে গেছে, দেখাচ্ছি। এই দেখো ভেজ পকোড়া, আমি খেয়ে নিচ্ছি অলরেডি 2টো, আর এটা করে কিষানের টমেটো কেচাপ, আর এই যে দুধ চা। ভাই চাটা কি বানিয়েছে রে, সেরা। তোর ফেভারিট দুধ চা। একদম রেডি হয়ে বেরিয়েছি ওল্ড দিঘা যাবো বলে। বাইরেটা একবার তোমাদের এখান থেকে দেখাই, দেখো পুরো লাইট জ্বলছে পুরো পার্কিং এরিয়াতে। আর এই হচ্ছে করিডোরটা দেখো, এখানে ক্যামেরা লাগানো, এপাশেও এদিকে ক্যামেরা লাগানো, আর পুরো হচ্ছে এরকম সুন্দর লাগছে দেখতে। সুইমিং পুল এখন বন্ধ হয়ে গেছে, কারণ রাত্রির 8টা, সকাল 8টা থেকে রাত 8টা অবধি আমাদের সুইমিং পুল এই হোটেলে খোলা থাকে। এই হচ্ছে পুরো হোটেলটা, সন্ধ্যাবেলা এরকম লাইটিং লাগছে। আর এই হচ্ছে ঠিক সামনেটা, এখানে হচ্ছে যেরকম দেখিয়েছিলাম তোমাদের সামনে লেখা হোটেলের নাম। এখানে পার্কিং করলাম একদম ওল্ড দীঘা, মানে তোমরা যদি নিউ দীঘা থেকে আসো, বিশ্ব বাংলা থেকে যদি সোজা হেঁটে যাও যেখানটা শেষ, সেখানটা থেকে আমরা গাড়িটা রাখলাম। এখান থেকে আর কি মোহনা যাওয়া যায়। তো কালকে সকালে আমরা মোহনা যাব, এই ভিডিওতে তোমরা দেখতে পারবে। ভিতরটা খেলাধুলা যেত না, এখন এটা বন্ধ করে দিয়েছে, বন্ধ করে ভিতরে পুরো টুনি লাইট লাগিয়ে দিয়েছে নানা রকম কালারের। এখানে আগে বাচ্চারা খেলতো, দেখো জাস্ট এই যে সিস, তুইও ভিতরে খেলেছিস আগের বারে এসে ভিতরে, এখন পুরো বন্ধ করে দিয়েছে শুধুমাত্র তোর মতো পাবলিকদের জন্যই। তোরা বড় হয়ে বাচ্চাদের জিনিস খেলতি আর ভেঙে দিতি,
তো বেসিক্যালি দেখো এখানে পুরো সবুজ আলোটা কি সুন্দর লাগছে, মানে চারিদিকে পুরো আলো। এখানটা দেখো কত সুন্দর লাগছে, কি সুন্দর বানিয়েছে দেখো এগুলো। নাম কি দেখাচ্ছে? ভিডিওটা আগে না, ভিডিওটা আগে পালিয়ে ফাইনালি আমি পেয়েছি। বহু জায়গায় আমরা ঘুরে ঘুরে কোথাও পাই না, কলকাতা তো পাই না, শেষে দীঘায় পেয়েছে ব্ল্যাক কারেন্ট আমুলে। অলরাইট, আমরা ওল্ড দীঘায় ছিলাম, ওল্ড দীঘাতে বেশ আইসক্রিম হাওয়া খেলাম সমুদ্রে, যেটার জন্য আর কি আমরা দীঘায় আসি, যেহেতু প্যাকেজে আছি। তো আমাদের বেসিক্যালি এইটা পুরো প্যাকেজের খাবার আছে, এখানে ভাত আছে, রুটি আছে, ঠিক আছে, মানে দুটো অপশনাল রয়েছে, 3 পিস চিকেন আছে, পুরো চিকেন কারি আর কি। দেখো আমি তোমাদেরকে একবার পিসটাও দেখাচ্ছি, এই হচ্ছে একটা ডিসেন্ট সাইজ, সাথে তোমরা ডাল পেয়ে যাবে, ডাল আছে, আর আরেকটা তরকারি দেখতে পেলাম, সেটা হচ্ছে কি ফুলকপি আলুর তরকারি, এটা মনে হয় পোস্ত দিয়ে করা আছে। ভাত রুটি আছে, খাবে না বলছিল, রোজ খায় বলে আবার হাসছে। চাইনিজ খাবো, আমি দাদাদেরকে বললাম দেখো আমরা চাইনিজ ওর জন্য একটা করে দাও, তো ওনারা চাইনিজ করে দিল ওর জন্য। তো সেটা তোমরা যদি চাও, যদি 2 দিন থাকো সেখানে কিন্তু তোমরা এটাও পেয়ে যাবে, প্রথম দিন এই খাবারটা পাবে, সেকেন্ড দিন যদি থাকো তাহলে হ্যাঁ কম্বোতে, মানে এটাই আছে আর কি, মানে এই দুটো জিনিস পেয়ে যাবে এখানে, চিলি চিকেন আর এদিকে আছে ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, এই দুটো জিনিস সেকেন্ড দিন পাবে পার একজন মিলে, একজনের আর কি। যদি কেউ চাইনিজ না খেতে চাও, ফ্রেন্ড কিছু তোমরা ট্রাই করতে হবে, সেটা হচ্ছে মাটন চিকেনের বদলে মাটন থাকবে, সেম থালি থাকবে, কোনো এক্সট্রা চার্জেস কোনো চার্জেস এক্সট্রা নেই। তো বেসিক্যালি এই হচ্ছে টোটাল প্যাকেজের মধ্যে থাকে রাত্রিবেলা। আজকের মতো খাওয়া দাওয়া এখানেই শেষ, গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে কাল সকালবেলা, যদি মোহনা যাই ঘুম থেকে উঠতে পারি তাহলে, আর নাহলে ব্রেকফাস্ট দেখাবো, দেখিয়ে বন্ধ করে দেবো। আমাদের গুড নাইট। গুড মর্নিং ফ্রম দীঘা। গুড মর্নিং। চুলটা দেখ তোর। আমরা ঘুম থেকে উঠেই চলে এসেছি এখন দীঘার মোহনা বিচে। মোহনায় এসেছি সকাল এখন 7টা 7:30 বাজে। হ্যাঁ ঘুরতে এসেছি। ডিম টোস্ট, নানা রকম খাবার দাবারের আইটেম রয়েছে এখানে। ঘোড়া চড়তে পারবে। এই জায়গাটাতেই আমি আসার জন্য চেষ্টা করছি, সকাল সকাল ঘুম থেকে উঠে এসেছি এই জন্য। দেখো সামনেটা, দুপাশে এরকম জল, আর মাঝখান থেকে এরকম একটা রাস্তার মতো করা কিছুটা, যেটা পুরোটা এখন ঢেকে রয়েছে জলের, ঠিক আছে। এখন দেখো চারি সাইডে জলের কি স্রোত দেয়, পুরো ভিজিয়ে নিয়ে চলে গেল। কেমন ছিল? আমার পুরো দেখাবো, আর রোমান্স দেখাবো, দুটো মাস আমি এদিকে বুঝতে পারবো। নিচে নিজের জ্ঞানে বিচার করে বল। অলরাইট, আমাদের গাড়িতে পুরো লাগেজ আর কি রেখে দিয়েছি, এখন সকালে ব্রেকফাস্ট করব। আর আজকে হচ্ছে কি তোর, আজকে হচ্ছে ওই একাদশী আছে, যেহেতু ওর বাবার কারণে মানে, তো সেই কারণে নিরামিষ ছাড়া কিছু খেতে পারবে না সারাদিন। সময় এখন 10টা 21, আমরা রেস্টুরেন্টে এলাম এখন ব্রেকফাস্ট করতে। সকালে একটা গলতি হয়ে গেছে, ওকে বলা হয়নি ভিতরে যে আমাদের নিরামিষ আছে ওর, সেই কারণে প্রথমেই লুচি তরকারি দিয়ে গেছিলো। এই হচ্ছে দেখো লুচি তরকারি দিয়ে গেছে। পরে যখন জিজ্ঞেস করলাম বললো এটা আমিষ আছে, মানে তরকারিতে আর কি পেঁয়াজ আছে। ও বললো খাবে না, তখন ওকে আবার কি দিয়ে গেলো তোকে? ব্রেড বাটার, তাই তো? ব্রেড বাটার সাথে হচ্ছে গোলমরিচ চিনি দিয়ে তোমরা খেতে পারো, আর চা দিয়েছে। তো আমি নিয়েছিলাম হচ্ছে ডিমের টোস্ট, ডিম টোস্টের সাথে এখন আবার আমাকে পুরি সবজিও খেতে হবে।
কিন্তু তোমাদের কাছে তোমরা যদি চাও মানে দুজনের কাছে যদি তোমরা দুজন আসো বা যারাই আসো না কেন সবার কাছে এই তিনটে জিনিসই অপশনাল আছে, যে কোনো একটা তোমরা নিতে পারো, নয় পুরি সবজি, নয় ব্রেড বাটার, আর নাহলে এগ টোস্ট, আর সাথে চা হচ্ছে কমপ্লিমেন্টারি। তো তোমরা যে কোনো একটা নিতে পারো। আমরা ভুলবশত তিনটেই আমাদের কাছে চলে এসেছে। আমার মেয়েরা না মাথা গরম হয়ে যায় আমার। তো ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে হবে। একদম। আর আমি যেহেতু শেষ করছি তাহলে তো অবশ্যই লাইক করতে হবে। চলো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, নতুন নতুন কিছু কিছু নিয়ে নিয়ে খুব জলদি। টাটা।